হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। পর্ব ৯ শুরুতে আমরা দেখতে পারি কুইন কোম্পানির বেশিরভাগ শেয়ার মিস্টার ইউন কিনে নেওয়ার কারণে এখানে কেউই তার বাসায় যেতে পারছিল না। কুইন কোম্পানির সবাই তার বাসায় যাওয়ার আগে দেখে যে তাদের বাসার সামনে সবাই মিলে আন্দোলন করছে, এ কারণে তারা কেউ বাসায় ঢুকতে পারে না। এই সময় হেইনের মার ফোনে একটা কল আসে। হেইনের মার পিএ হেইনের মাকে জানায়, আপনি বাসার পিছন সাইডে চলে আসেন, পিছন সাইডে আপনি আসতে পারবেন, এখানে কেউ নেই, কোনো সাংবাদিক নেই। তখন যখন সবাই গাড়ি ঘুরায় পিছন সাইডে আসে, তখনই পিএ সবাইকে আদর করে গাড়ি থেকে নামিয়ে বলে কি যে ভিতরে যাওয়া লাগবে না, এখানেই দাঁড়ান। সবাইকে বাইরেই দাঁড় করিয়ে পিএ বলে, আপনারা তো সবাই এখানে আসতে পারবেন না, কারণ এই সব ব্যাংক হচ্ছে মসুলের নামে হয়ে গেছে, মানে চেয়ারম্যানের যে গার্লফ্রেন্ড তার নামে হয়ে গেছে, যার কারণে আপনারা কেউ এই বাসাতে প্রবেশ করতে পারবেন না। আর এদিক দেখা যায় রিপোর্টাররা হচ্ছে সুযোগে থাকে যে কখন ছবি তুলবে। তখনই হেইন বলে ওঠে যে কেন এখন সে কি আমাদের উপর হুকুমদারি চালাবে। তখনই পিয়ের সব মানে বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়, আর পিয়ে তখনই বলা শুরু করে যে তুমি এখানে কথা বলতেছো কেন, মানে খুব খারাপ ব্যবহার করা শুরু করে। সবাই তো অবাক হয়ে যায়, তখন বুঝতে পারে যে পিয়েও ওদের সাথে মিলিত। তখনই যখন সাংবাদিকরা ছবি তুলতে যাবে, তখনই ইউনহো এসে সবাইকে বাঁচায় বাঁচায় বলে গাড়িতে উঠেন, সাংবাদিকরা আছে। তখনই সবাই গাড়িতে উঠে যায়, আর ইউনহো সবাইকে গাড়ির মধ্যে বলে যে আপনাদের সব ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু ইয়ে করে স্থগিত করে দেওয়া হয়েছে, আপনারা কোনো টাকা তুলতেও পারবেন না, লেনদেনও করতে পারবেন না। হেইনের বাবার কাছে হেইনের মা জিজ্ঞেস করে এটা কি সত্যি। তখনই হেইনের বাবা বলে যে হ্যাঁ, এটা সত্যি, আমিও কিছুক্ষণ আগে জেনেছি, আমার তো ঠোঁট শুকায় আসতেছে, তোমাদের কারোর কাছে লিপ বাম হবে। তখন হেইনের মা বলে আমরা এত বড় বিপদে আছি, তোমার এখন লিপ বাম নিয়ে দরকার হচ্ছে। তখনই হেইনের বাবা বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের নিয়ে যাচ্ছ কোথায়। তখন ইউনহো কিছু বলে না। তারপরে আমরা পর্ব ৮-এর শেষে যা হয়েছিল তা দেখতে পারি যে সবাই মিলে ইউনহোর বাড়িতে আসছে। তখন সবাই মিলে যখন স্বাগতম জানায়, জানানোর পরে বুঝতে পারে যে তারা থাকতে আসছে। তখন হেইনের বাবা সবার সাথে ইন্ট্রোডিউস হওয়ার পরে হেইনের মা রাগ করে বলে ঠিক আছে, তোমাদের থাকার হলে থাকো, আমি এখান থেকে চলে গেলাম। এই কথা বলে যখনই পিছন ফিরে যাইতে যায়, তখনই গোবরের উপর পা পড়ে যায়। তখন এই গোবরের উপর পা পড়ে যেতে তার তো অনেক ঘৃণা লাগে এদিক ওদিক দৌড়তে থাকে। তখনই হচ্ছে পড়ে যাইতে থাকে, তখনই ইউনহোর মা এসে হেইনের মাকে ধরে। আর এখানে একটা সিন মনে হয় কি নায়ক নায়িকা যেভাবে ধরে সেরকম ভাবে ধরে রাখে। যাই হোক, সে বাঁচায় আর কি। এখন হেইনের মতো ইউনহোর মার সাথে অনেক ভাবে খারাপ ব্যবহার করছে। যাই হোক, এখন তার কাছে দিন শেষে আসা লাগলো। এই জন্যই বলে কারোর সাথে খারাপ ব্যবহার করতে হয় না। আর এখানে সিন শিফট হয়, আমরা দেখতে পাই হেইনের মার জুতো ইউনহোর বোন পরিষ্কার করে দিচ্ছে। পরিষ্কার করার পরে ইউনহোর বোন বলে জুতোর থেকে গোবর তো চলে গেছে, কিন্তু জুতো এখনো গন্ধ রয়ে গেছে। তখন হেইনের মা বলে যে জুতোগুলো ফেলে দাও, ওইগুলো এমনি তখন আমার কাজে লাগবে না। তখন ইউনহোর বোন হেইনের মাকে একটা জুতো দেয়, জুতো দিয়ে বলে আপনি এই জুতো পরতে পারেন। হেইনের মা একটু সংকোচ বোধ করলেও ওই জুতোগুলো পরে ফেলে। হেওনার বোন বলে কি এই জুতো আমি ফেলে দিব, এই জুতোর দাম তো দেখে মনে হয় 5 লাখ টাকা হবে। পরে নেটে সার্চ করে দেখে জুতোর দাম 50 লাখ টাকা। এটা দেখার পরে তো ও পুরো হা হয়ে যায়। এদিকে ওরা আসছে বলে হেইনের মা বাবার জন্য অনেক খাবারের ব্যবস্থা করে, অনেক আয়োজন করতে থাকে। আর হেইনের মার সাথে তখন ইউনহোর মার দেখা হয়। ইউনহোর মাকে দেখে হেইনের মা বলে যে আমি এখানে থাকবো না, আমি কালকে সকালে আমার বোনের বাসায় চলে যাব। তখন ইউনহোর মা বলে যে আমার মা সবসময় বলতো যে জীবনে কখন কি হয় তার কোনো গ্যারান্টি নেই। বলে কি যে না না আমি চলে যাব। হেইনের মা বলে আমি চলে যাব। তখনই ইউনহোর মা বলে যে হচ্ছে ঠিক আছে, সেটা কালকে সকালেই দেখা যাবে। কথা বলে চলে আসে। আর বলে যে হচ্ছে আপনি বলেছিলেন আমার সাথে কোনো সময় দেখা করবেন না, কিন্তু এখন কিসমতের খেলা দেখেন, এখন আপনিই আমার সাথে দেখা করতে এখানে চলে আসছেন। যাই হোক, কিসমতে তো থাকলে ওটা আর না করার কিছু নেই। কথা বলে সে ওখান থেকে চলে আসে। হেইনের মা একটু ইতস্ত বোধ করে, কিন্তু তাও চলে আসে। রাতে সবাই খাবার টেবিলে বসে। খাবার টেবিলে বসার পরে এখানে যখনই হেইনের বাবা খাবার খায়, তখন তো মানে 1 চামচ খেয়েই বলে যে অনেক মজা হয়েছে, মানে অনেক মজা হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে। তখন হেইনের মা বলে দেখেন আপনার তো আবার বেশি লবণ খাওয়া মানা না, যে ডাক্তার রাগ করবে। তখন ইউনহোর মা হেইনের মার দিকে তাকায়, হেইনের মা ইউনহোর মার দিকে একটা লুক দেয়। তারপরে আবার হেইনের বাবা বলে যে চিন্তা করো না, ডাক্তার এখনই ফোন ওঠানো বন্ধ করে দিচ্ছে, হয়তো আমার ব্লক লিস্টেও ফেলাই দিছে, কোনো কিছু হবে না। তা কথা শোনার পরে তখনই হচ্ছে মানে ইউনহোর বাবা হেইনের ভাইকে বলে যে তুমি কেন খাচ্ছ না সচিয়ল, তুমি খাও। একটা মিটের পিস উঠায় দেয়, কিন্তু সচিয়ল ওটা না খেয়ে, সচিয়ল তো ছোকে আছে, ওর বউ চলে গেছে।
তা সচিব ওটা না খেয়ে সুন্দর মতো আবার জায়গার মতো রেখে দিয়ে বলে কি যদি পানি হবে, তখন যখনই পানি দিতে যায় তখন গ্লাসের উপর হাত রেখে বলে যে এই পানি না, বোতলে সিল করা আইএলস এর পানি হবে। সিল করা পানির কথা শুনে যখনই ইউনহুর ভাই যাচ্ছিল, যখনই শুনছে আবার আইএলস এর পানি, তখন থেমে গেছে, বলে কি যে আমাদের দোকানে তো পানি আছে কিন্তু সিল করা আইএলস এর পানি। তখন সচিলার বাবা বলে যে মাফ করবেন, ও তো একটু মানে বাচ্চা টাইপের, ও বুঝে নাই, ক্ষমা করবেন, সিল করা আইএলস এর পানি না হলেও হবে, এখন আপাতত জার্মানি বা জাপানের পানি দিয়েও আমরা চালাইতে পারবো, যে কোনো একটা পানি হবে। হেইন তো ওর ভাইয়ের দিকে চোখ গরম করে বলে যে হচ্ছে যা পাচ্ছ তাই খেয়ে নাও। কিন্তু হেইনের বাবার এই কথা শুনে তো মানে ওরা দুজনা আবার অবাক হয়ে যায়, কারণ এখানে জার্মানির পানি কোথায় পাবে। তা তখন হেইন সাথে সাথে রাগের চোটে সচিল আর মাথার উপর একটা ঠাস করে বাড়ি মারে। বাড়ি মেরে বলে যে মুখ বন্ধ কর, আর যা পাচ্ছিস চুপচাপ এটা গিলে নে। মানে এটা শোনার পরে আর সবাই, হেইনের রাগ দেখে তো পুরো সবাই চুপ। আর সচিও তো ওখানেই বেজ্জতি হয়ে গেল, সচিল আর কিছু বলার থাকে না। সবাই ভাবে যে হেইন মনে হয় মানে ইউনহুকে ওইভাবে মারে, তখন ইউনহু সবার দিকে তাকায় বলে না না, হেইন আমার সাথে এরকম করে না, হেইন শুধু সোচিয়ালটাই মারে, আমার গায়ে কোনোদিন হাত তুলে নেয়। তা এই ঘটনা নিয়ে যখন হচ্ছে ইউনহুর বোন আর ইউনহুর ভাই যখন কথা বলতেছিল রান্নাঘরে, তখন দুজনের কথা বলার মাঝখানে হেইন চলে আসে। হেইন চলে আসার পরে হেইন বলে আমি কোনো হেল্প করি, তখন দুজনে মানা করে দেয়, বলে কি যে না না, কোনো হেল্প করা লাগবে না, আমরা করতে পারি। মানে হেইন এই পরিবেশের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছে, বাকি সবাই মনে হয় না পারতেছে। এদিক দিয়ে মিস্টার ইউনকে দেখানো হয়, মিস্টার ইউন তার মার কাছে এসে বলে যে হচ্ছে হেইন কোথায়, হেইনের পরিবার কোথায়। তখন মিস্টার ইউনের মা মানে মৌসুমকি, সে বলে যে হচ্ছে তারা কোথায় গেছে জানি না, কিন্তু অনেক দূরে চলে গেছে এটা আমি বুঝতে পারতেছি। তখন ইউন বলে যে হচ্ছে কেন আপনি তাদের দূরে বাড়াইছেন, আমি তাদের এই বাসায় রাখতে চাই। তখন ইউনের মা বলে যে হচ্ছে না, তুমি শুধু তাদের রাখতে চাও না, তুমি শুধু হেইনরে রাখতে চাও। তখন ইউন বলে যে মনে আছে আপনি অনাথ আশ্রমের সামনে যখন আমাকে ছেড়ে দিচ্ছিলেন, তখন আপনি আমাকে বলছিলেন যে আপনি আপনার ভালোবাসা লুকানোর জন্য সবকিছু করবেন, আপনি আপনার উদ্দেশ্য সফল করে ছাড়বেন, আপনি আমার কথা মনে পড়লো আপনি আমার কথা বলবেন না, এই কথাগুলো বলছিলেন। আমি তখন কিছু বলি নাই, আমি আপনার মতো না, আমি ভালোবাসা কখনোই লুকানো যায় না, আমি হেইনের প্রতি আমার ভালোবাসা কখনোই লুকাবো না। আমার দরকার হলে আমি আপনাদের ছেলে আমি হেইন বিয়ে করবো। মানে মা ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এটা কাটাকাটি হওয়ার পরে ওখান থেকে ইমন বের হয়ে আসে। বের হয়ে এসে তার একটা মানে পিএ কে ফোন দিয়ে বলে যে ওদের সব জায়গায় খুঁজো, ওদেরকে যেখানে খুঁজে পাবা সেখানেই আমাকে ফোন দিয়ে জানাবা, ওদেরকে আমি যে করে হোক চাই। একথা বলে আরেক সিন এখান থেকে শিফট হয়। আমরা দেখতে পারি হেইনের মা আর বাবা দুজনা বসে আছে, বসে বসে তারা বলতেছে যে আমার এর থেকে নরক ভালো। তখন হেইনের বাবা বলে যে হচ্ছে নরকে তোমার কোথায় সিল্কের বিছানা দিবে আর গরমে শান থাকবে। তখন হেইনের মা চুপ হয়ে যায়। তারপরে হেইনের সিচুয়ালের কান্না শুনতে পারে হেইনের মা। হেইনের মা যখন সিচুয়ালের কাছে যাইতে যায়, হেইনের বাবা দাঁড় করে দিয়ে বলে যে হচ্ছে তুমি যেও না, ওকে একা থাকতে দাও, ও যেমন আছে তেমন ভাবে থাকতে দাও, ওকে এই জিনিসটা বুঝতে দাও। তখন হেইনের মা বলে যে সুচয়ালের বিছানাটা তো একেবারেই পাতলা, আমি এক কাজ করি, আমাদের বিছানাটা একটু মোটা আছে, এটা সুচয়ালকে দিয়ে আসি। সুচয়াল কোনোদিন স্প্যানিশ বিছানা ছাড়া কোনো বিছানায় বসে পর্যন্ত নেই। তখন হেইনের বাবা বলে যে হানি, আমিও তো হচ্ছে প্রথমবার গরিবই দেখতেছি, আমি তো কোনোদিন গরিব ছিলাম না, এই বিছানায় এখানে থাকতে দাও, আমার কথাও তো ভাবো, আমিও তো কোনোদিন নিচে ঘুমাই নাই। এ কথা বলে আর তখন হেইনের মা হেইনের বাবার দিকে হাঁ করে তাকাইতে ওখানেই বসে পড়ে। মানে এখানে সে তার ছেলের কথা ভাবে, কিন্তু ছেলের বাপও তো কোনোদিন ভালো বিছানা ছাড়া ঘুমায়নি। তারপরে এখান থেকে সিন শিফট হয়। হেইনের ফুপুকে দেখানো হয়, হেইনের ফুপু তার বড় ভাইকে ফোন দিয়ে সব কথা বলে, আর হচ্ছে অনেক কান্নাকাটি করে বাবা অসুস্থ বলে। কান্নাকাটি করতে করতে ফোন কেটে দেয়। তখনই ওখানে যে গ্রামের যে হচ্ছে যারা জাসুস ডিটেকটিভ ভাবে সবাই, তার মা যে ব্রেনের সমস্যা, তার মা ওখানে আসে। তখন হেইনের ফুপুর কান্না দেখে বলে কি হয়েছে, তোমার স্বামী তোমার ছেড়ে চলে গেছে। তখন হেইনের ফুপু বলে না, বলে কি তাহলে তোমার বাবা অসুস্থ। তখন হেইনের ফুপু আরো কান্না করা শুরু করে, কারণ সে তার বাবা অসুস্থ বলে কাঁদছিল। তখন ওই পাগল মহিলাটা বলে যে ঠিক আছে কেঁদো না, নিজের মুখ মুছে নাও। তখন এই পাগল মহিলার ছেলে মানে যে ডিটেকটিভ, সে হচ্ছে মা মা বলে খুঁজতে থাকে। তখন পাগল মহিলাটা হেইনের পুকুরে বলে দেখো দেখো, এটা আমার হচ্ছে প্রতিবেশী, এই প্রতিবেশীটা প্রত্যেকদিন আমার মা বলে আওয়াজ লাগায় আর আমার বাসায় নিয়ে যায়, আমি এর সাথে যাইতে চাই না, সে যদি এখানে আসে তাহলে তুমি বলো তুমি আমার মেয়ে, ঠিক আছে। তখন হেইনের ফুপু চোখ টোক মুছে বলে কি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ভাবে সে তো আর জানে না যে হেইনের হচ্ছে এই মহিলাটা অসুস্থ।
এই কারণে হেনের ফুপু যখনই ওই ছেলেটা আসে তখন হেনের ফুপু বলে ও তোমার মা না, ও আমার মা। তখন ওই ছেলেটা বলে না এটা আমার মা। বলে কি না তোমার মা না। ওকে আপনি সিওল থেকে আসছেন না? তখন হেনের ফুপু হা করে তাকায় থাকে, বলে কি না আমি এটা আমার মা। তখন হচ্ছে ওই মহিলা তো উঠতে চায় না, ওই মহিলা বসে থাকে। তখন ওই মহিলার ছেলে ডিটেকটিভ বলে যে হচ্ছে মা আপনি সিরিয়াল দেখবেন না, সিরিয়ালের টাইম চলে যাচ্ছে। তখন ওই মহিলাটা দাঁড়ায়, দাঁড়ায় বলে হ্যাঁ হ্যাঁ সিরিয়াল দেখবো, কে বসে দেখবো না, কথা বলে ওই ডিটেকটিভের সাথে হাত ধরে হাঁটা শুরু করে। তখন হেইনের ফুপা হা হয়ে তাকায় থাকে, বলে আল্লাহ এটা কি হইলো, মানে ও পুরো ভ্যাবাচাকা খেয়ে যায়। তখন ওই ডিটেকটিভ হেইনের ফুপুর দিকে তাকায়, বুঝায় দেয় যে এটা তারই মা আর এ অসুস্থ। তা এখান থেকে সিন শিফট হয়। পরের দিন সকালবেলা ইউনকে দেখানো হয়। ইউনহু তো অফিসে চলে আসে, কারণ ইউনহু তো আর অফিস থেকে বের হয় নাই, কারণ অফিসের চেয়ারম্যান চেঞ্জ হয়েছে, অফিসের এমপ্লয়গুলো তো আর চেঞ্জ হয় নাই। আর ইউনহু তো ল ডিপার্টমেন্টের হেড, সো ইউনহুও চেঞ্জ হয় নাই। এই জন্য ইউন তো অফিসে আসার পরে ইউনহুকে ডাক দেয়, ডাক দেওয়ার পরে ইউনহুকে বলে যে তুমি নাটক বন্ধ করো, তুমি বলো। তো তখন ইউনহু বলে যে চিন্তা করেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না, আমার হাতে কোনো কিছু নাই। তারপরে অনেক কিছু বলে। তখন হচ্ছে ইউন কথা চেঞ্জ করে বলে যে হেইন কোথায়। তখন ইউনহু বলে যে হচ্ছে হেইন কোথায় সেটা তো আর আমি জানি না। আমি হ্যাঁ ওকে গাড়িতে করে নিয়েছিলাম ঠিকই, আপনার সন্দেহ করা যায়, কিন্তু আমি ওকে নিয়ে যাইনি, ও রাস্তার মাঝখান থেকে আমাকে নামাই দিয়ে চলে গেছে, ও গাড়ি নিয়ে চলে গেছে, কোথায় গেছে সেটা আমি জানি না। তা ইউন বলে যে হচ্ছে তুমি আর কতদিন এখানে থাকতে চাও? তখন ইউনহু বলে যে আমি আর 1 মাস এখানে থাকতে চাই, আর আমি অন্যান্য কোম্পানিতে অ্যাপ্লাই করছি, জবের হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব। তো এই কথা শোনার পরে ইউন বলে যে ঠিক আছে যাও এখান থেকে। তা ইউনহু ওখান থেকে চলে আসে, আর বাইরে বের হয়ে সেই লোকটাকে খুঁজে, যে লোকের কাছে মনে আছে সিসিটিভি ফুটেজ দিছিল, গাড়ির ড্যাশ ক্যামের ফুটেজ দিছিল, ওই লোকটাকে খুঁজে। ওই লোকটা দোকান বন্ধ করে চলে গেছে, কিন্তু ওই লোকের মেয়ের তো স্কুল চেঞ্জ করা নাই। এই জন্য ইউনহু ওকে খুঁজে পায়। মেয়ের স্কুলে যখনই আসে তখনই ওই লোকটারে ধরার পরে বলে কি যে এবার গাড়ির ড্যাশ ক্যামের ফুটেজটা দাও, তোমার খুঁজতে আমার অনেকদিন সময় লাগছে। তখন ওই লোক গাড়ির ড্যাশ ক্যামের ফুটেজ দেয়। তখন ড্যাশ ক্যামে দেখে যে হচ্ছে সোচিয়ালের ওয়াইফ হচ্ছে ওখানে খাবার রাখছিল, মানে যে হেইনের উপর যে হামলা হয়েছিল, এই হামলার জন্য দায়ী সোচিয়ালের ওয়াইফ। এটা দেখার পরে সব কথাটা বুঝতে পারে। আর ইতিতে সচিওলরা দেখানো হয়, সচিওল তার ওয়াইফের যে লেটারটা দিয়ে চলে গেছে ওই লেটারটা পড়তেছে। ওই লেটারের মধ্যে লেখা ছিল যে আমি তোমার একটা চাঁদের মেয়ের গল্প বলি, যেই মেয়েটা তোমার কাছে ছিল, আমি ছোটবেলা থেকে তোমার কাছ থেকে ইয়ে করতাম, তুমি বলছিলা যে তোমার হচ্ছে তোমার থেকে বড় মেয়ে পছন্দ না, কিন্তু আমি তোমার থেকে 5 বছরের বড়, তুমি এটা কেমনে জানলা না সেটা তো আমি বুঝতে পারি না। ছোটবেলা থেকে আমি তোমার কাছ থেকে সবকিছু জিনিস চেয়ে চেয়ে নিয়ে নিতাম, আর তুমি ভয়তে সবকিছু দিয়ে দিতে। বড় হয়ে যাওয়ার পরে তুমি আমার চিনলে না কেমনে সেটা তো আমি বুঝলাম না। মানে এরকম অনেক কিছু বলে, কয় তুমি অনেক গাধা, তুমি বুঝো না। আর গোলু মানে সোচিয়ালের যে ছেলে, এটাও সোচিয়ালের নিজের না, এটা বলে দেয়। সোচিয়াল এটা দেখার পর অনেক কষ্ট পায়। তারপর এখানে দেখানো হয় এইনের বিয়ের দিন প্রথমবার সোচিয়ালের ওয়াইফ সোচিয়ালকে দেখে, আর দেখে সোচিয়ালকে একদমই পছন্দ করে না, বলে তো গাধার মতো দেখতে, আর সোচিয়ালও চিনতে পারে না। আর হচ্ছে সোচিয়ালের ওয়াইফ নিজের আসল নাম নিয়ে, ছোটবেলায় যে নাম নিয়ে সোচিয়ালের কাছ থেকে সবকিছু নিত, নিজের আসল নাম ইউজ করে সোচিয়ালের সামনে আসছিল রেস্টুরেন্টে দেখা করতে। সোচিয়ালকে আসল নাম বলার পরও সোচিয়াল একবারের জন্য বুঝতে পারে না যে এটা ওর ছোটবেলার সেই মেয়েটা, যে মেয়েটা ওর ভয় দেখায় সবকিছু নিয়ে নিত, ওর থেকে 5 বছরের বড়। সোচিয়ালের ওয়াইফ তা চিঠিতে আরও লিখেছে তুমি এসব মনে করে আর মনে করো না, আর আমাকেও ভুলে যাও। আমি আশা করি এটা তোমার জন্য সহজ হবে, কারণ তুমি তো এমনিতেও বোকা। এ কথা পড়ার পরে সোচিয়াল এই লেটার আবার পরে আবার অনেক কান্দে। তখনই হেইন এখানে আসে। হেইন এসে সোচিয়ালকে জিজ্ঞেস করে কাঁদতেছে কেন, ও সব দামি দামি জিনিস নিয়ে চলে গেছে, তুমি ওর জন্য কেন কাঁদতেছো? তখন সোচিয়াল কাঁদতে কাঁদতে বলে ও সব দামি দামি জিনিস নিয়ে গেছে, কিন্তু ও একটা দামি জিনিস তো ছেড়ে চলে গেছে না। হেইন বলে কি, মানে সোচিয়ালের ওয়াইফ সব দামি জিনিস, যে সোচিয়ালের দাদা যে সব দামি দামি ঐতিহাসিক জিনিসগুলো যে সংরক্ষণ করতে, ওগুলো সব নিয়ে গেছে। তখন হেইন বলে যে কি দামি জিনিস রেখে গেছে? তখন সোচিয়াল বলে আমি আমি নাকি ওর কাছে সবচেয়ে বেশি দামি ছিলাম, আমাকেও রেখে গেছে। মানে বলো তো ভাই, এই মেয়ে যে ওরা ধোকা দিছে এটা না বুঝে রেখে মেয়ে ওরা ছেড়ে গেছে, এটা দিয়ে কষ্ট। মানে যাই হোক, এখানে তারপরে হেইন তো সোচিয়ালকে সান্ত্বনা পর্যন্ত দিতে পারে না। এদিকে দেখানো হয় ইউনহু প্ল্যান করতে থাকে কিভাবে সোচিয়ালকে বা হেইনের বাবাকে, ফুল ফ্যামিলিকে হচ্ছে নিজের সব কিছু ফিরাই দিবে। এর জন্য হচ্ছে কিভাবে কেস করলে কি হবে, কি না হবে, এগুলো সব ফ্রেন্ডের সাথে আলোচনা করতে থাকে।
আর এদিক দিয়ে হচ্ছে ইয়নের যে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মানে যেটা ইয়নহুর যে পিএ ছিল ওটা তো হচ্ছে ইয়নের জন্য জাসুসি করতো। ইয়নহুর পিএর কাছে গিয়ে জিজ্ঞেস করে যে হেইন ম্যাডামের সাথে কন্ট্যাক্ট হয়, তখন ও বলে যে না কোনো কন্ট্যাক্ট হয় না। তারপরে সচিবালয় পিএর কাছে জিজ্ঞেস করে সচিবালয়ের সাথে কোনো কন্ট্যাক্ট হয়, বলে কি না আমি তো সচিবাল স্যারের কল কেটে দিই, কারণ তো সে এখন আর আমার ইয়ে নেই, বস নেই। মানে এখানে সবাই সবার মতো হয়ে যায়। এই ইনফরমেশনটা ইয়নকে গিয়ে হচ্ছে ইয়ন ইয়নহুর পিএ দেয়। এখন যাই হোক, এখানে কে কার পক্ষে সেটা তো বোঝা যাচ্ছে না। আমার তো মনে হয় ইয়নহুর পক্ষে হচ্ছে যে এই পিএটা সবার জন্য, মানে যে ইয়নের জন্য কাজ করে ওটাও মনে হয় ইয়নহুর পক্ষে, কারণ ইয়নহু তো লাস্ট টাইম ওকে হাতে নাতে ধরছিল। যাই হোক, জানি না, শিওর না। এদিকে দেখানো হয় হেইনের বাবা রাস্তার মাঝখানে দাঁড়ায়, যে আসে যে যায় সবাই মানে গুড মর্নিং উইশ করে, মানে সবার সাথে কেমন জানি একটা ভালো ব্যবহার করে। মানে সে কি পাগল হয়ে গেল বুঝতেছি না। ও না, সে পাগল হয় নাই, সে এখানে দাঁড়ায় দাঁড়ায় তার ডিরেক্টর সবাইরে কল করতেছে। এখন কেউই কল ধরে না, একজন বলে যে আমি মিটিংয়ে আছি, আমি ব্যস্ত আছি, মানে কেউই কল ধরে না। তখন ইউনহুর বাবা আসার সময় দেখা কি যে হেইনের বাবা রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে, তখন ইউনহুর বাবা হেইনের বাবারে নিয়ে একটা জায়গায় গিয়ে বসে। ইউনহুর বাবা হচ্ছে হেইনের বাবাকে বলে যে হচ্ছে আমি প্রত্যেকদিন সকালবেলা খেতে কাজ করতে যাই, আপনি কোনোদিন দেশি মদ খাইছেন? বলে কি যে হ্যাঁ, 30 বছর আগে আমি যখন ছাত্র ছিলাম তখন আমি দেশি মদ খাইছি। তখন ইয়নুর বাবা হচ্ছে হেইনের বাবাকে দেশি মদ দেয়। তা এখন চিয়ার্স করবে কি নামে, তা বলে কি চলেন ভালো স্বাস্থ্যর নামে, মানে ইয়নুর বাবার সাথে যে ছেলেটা থাকে ওই ছেলেটা বলে ভালো স্বাস্থ্যর নামে আমরা চিয়ার্স করি। তখন ইয়নহুর বাবা বলে যে তুমি মনে হয় জানো না হেইনের দাদা হসপিটালে, সো ভালো স্বাস্থ্যের নামে আমরা চেয়ার্স করতে পারবো না। তখন ওই ছেলেটা বলে তাহলে ভালো সম্পর্কের নামে, আমাদের নতুন সম্পর্কের নামে। তখন ইয়নহুর বাবা আবার বলে যে হেইনের বাবার সাথে আমার সম্পর্ক এখন কোনো দিক দিয়েই নেই। তখন হেইনের বাবা বলে ওঠে যে থাক আমরা এমনি চেয়ার্স বলি। তখন চেয়ার্স বলার সাথে সাথে ঢক্কা ডক মদ গিলে খায়। এখন এটা গিলে খাওয়ার পরে তো হচ্ছে আহ ইউনুর বাবা হা হয়ে যায়, আর সে মদ খেয়ে পুরো টাল হয়ে তারপরে বাসায় ফেরে রাতের বেলা। হিন যখনই বাসার থেকে বাইরে আসে তখনই হচ্ছে তার ইয়ের সাথে কথা বলে, মানে ইয়নহুর ভাইয়ের ছেলের সাথে কথা বলে। আর কথা বলার পরে হ্যালোসিনেট করা শুরু করে, তাই ওখানে মাথা ঘুরে পড়ে যায়। সবাই ওরে নিয়ে টেনশনে করে, বাসার সবাই ওরে ঘিরে ধরে বসে থাকে। হেইন যখন চোখ করে দেখে সবাই ওর কাছে আছে, তখন ইয়নহুর মা বলে যে হচ্ছে হেইন তোমার কিছু হয়েছে, কি হয়েছে, তুমি কিছু বলো নাই? তখন এই বলে এমনি অ্যানাস্থেশিয়া ছিল, এমনি রাতে ঘুমাইনি তো তাই এরকম হয়েছে। হেইনের বাবা বলে যে তোমার এরকম রোগ হয়েছে, তুমি আমাকে বলো নাই কেন? ডাক্তার কেন আমাকে বলে নাই? তুমি আগে কেন বলো নাই? অনেক অনেক টেনশন। তখন হেইনের মা বলে থামো, সাধারণ একটা অ্যানাস্থেসিয়াই তো, আর আমারও তো এটা আছে, এটা বড় কি, এটা তো আর কিছু না। তখন হেইনের বাবাও চুপ হয়ে যায়। হেইন কষ্ট পায় এই কথা শুনে। আর ইউনোর মা বলে যে তুমি তাও কালকে ইউনোর সাথে গিয়ে সকালবেলা চেক আপ করাই এসো। তখন বংজা মানে হেইনের ফুপু হেইনের মাকে নিয়ে বাইরে আসে। হেইনের মাকে বলে যে তুমি হেইনের সাথে এরকম বিহেভ কেন করো? অনেক চেষ্টা করে বলার, কিন্তু বলতে পারে না যে হেইনে অসুস্থ। তখন হেইনের মা ভিতরে চলে যায়। দেখতে হচ্ছে ইউনহো দৌড়াতে দৌড়াতে বাসায় আসে, গাড়ি নিয়ে গাড়ি থেকে নেমে দৌড়াতে দৌড়াতে বাসার ভিতরে যায়। তখন বংজা মানে হেইনের ফুপু এটা দেখে ভাবে কি আমারও যদি এরকম একটা এক্স হতো যে আমার পিছনে এরকম দৌড়াতে দৌড়াতে ভালোবেসে যাবে। ইউনহো বাসার ভিতরে ঢুকে, আর তখনই দেখানো হয় হেইনের রুমে নিয়ে এসে বলে যে ডক্টরের কালকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, তুমি কালকে ডক্টরের সাথে দেখা করতে পারো, তুমি গিয়ে কালকে ডক্টরের সাথে দেখা করবা। তখন হেইন বলে তুমি আগে আমাকে বলো যে তুমি করতেছোটা কি আমার পিছনে। তখন দেখানো হয় পাস্টে যখন হেইনের মাথা ঘোরার আগে হেইন যখন ফোনে কথা বলতেছিল, তখন হেইন ওর সেক্রেটারি নার্স সাথে কথা বলতেছিল। এখন সেক্রেটারি তো বলছে যে না হেইনের সাথে কন্ট্যাক্ট নেই, কিন্তু না, সেক্রেটারি ওর সাথে কন্ট্যাক্ট আছে। আর ওর সেক্রেটারির নাম হচ্ছে না। তা না ওর বলে যে হচ্ছে স্যার যখন অফিসে আসে, মানে ইউনহো যখন অফিসে আসে তখন হচ্ছে ইউনহো শার্টের মধ্যে ডিম লেগে থাকে। আর ইউনহো দেখি ল্যান্ডের জন্য যারা হচ্ছে আন্দোলন করতেছে কোম্পানির সামনে তাদের সাথে মিট করে, দেখা করে, মিটিং করে। তো এগুলো সব ইনফরমেশন হেইনের সেক্রেটারি দেয়। তা এটা শোনার পরে হেইন তো ইউনহোকে এটা সরাসরি বলে। আর ইউনহো তখন সব কিছু স্বীকার করে বলে যে হচ্ছে এখানে ডাবল ডিল করা হয়েছে, যারা হচ্ছে
চাষি তাদের সাথে ডাবল ডিল করে এখানে তাদের কাছ থেকে জমি নেওয়া হয়েছে, আবার এখানে ট্রিপল ডিল করে আবার অন্য জায়গায় জমি বিক্রি করা হবে। এই জন্য হচ্ছে যদি ফ্রড কেস এটা ধরাইতে পারি তাহলে এটা হবে। আর যে কোম্পানিটা করছে সেই কোম্পানি হচ্ছে বলতেছে, সেই কোম্পানি তো মনে হয় চলে গেছে না এতক্ষণে, তো বিদেশে চলে গেছে কারণ না, সেই কোম্পানিটা একজনের এখনো বিয়েটা করে মনে হয় বিদেশে যাওয়ার চিন্তা করতেছে। কিন্তু আমি তাদের সবাইকে রাজি করায় নিয়েছি কেস করার জন্য, এখন তারা সবাই কেস করলেই বিয়ের আগে তাকে ধরতে পারবো। তখন এসব কথা বলার পরে হেইনকে বলে যে হেইন তুমি এগুলো নিয়ে চিন্তা করো না, তুমি এগুলো তো নিজের খেয়াল রাখো। তখন হেইন বলে সবচেয়ে খারাপ বিষয় এটাই যে আমি আমার এক্স হাজব্যান্ডের বাসায় আছি, এর থেকে খারাপ বিষয় আর কোনো কিছু হতে পারে না। আমি চাই তোমার সাথে সাধারণভাবে আলাদা হইতে, একটা নর্মালভাবে যেভাবে মানুষ আলাদা হয় সেভাবে আলাদা হচ্ছে আমার একটা লাইফের গোল হয়ে গেছে। আর এটা শোনার পরে তাই ইয়ং একটু কষ্ট পাই, কিন্তু এখানে সিন শিফট হয়। মিস্টার ইউন হেইনের হচ্ছে যে পেশেন্ট আইডি কার্ড, মানে হেইনের যে রোগী ওটারও একটা আইডি কার্ড আছে, ওই আইডি কার্ডটা পায়। পাওয়ার পরে হসপিটালের বুথে গিয়ে ওই আইডি কার্ড থেকে প্রেসক্রিপশন বের করে, তখন থেকে জানতে পারে যে হেইনের টিউমার আছে, 3 মাস বাঁচবে। এত কিছু জানার পরে মিস্টার নিয়ন তো পাগলের মতো হয়ে যায়। ভাই ভিলেন হইলেও তো ভালোবাসে না, ওরে শুধু ভিলেন হিসেবে দেখানো হয়েছে বলে ওর তো কোনো দোষ নেই। যাই হোক আমার ওর জন্য খারাপ লাগতেছে। এখন পরে ইয়ন হসপিটালে ওই ডক্টরের খুঁজে বের করে যে ডক্টর হেইনের চিকিৎসা করতেছে, আবার ওই টাইমেই হেইন চেক আপ করার জন্য আসে, কিন্তু দুজনের সাথে দুজনের ভাগ্যক্রমে দেখা হয় না। তখন ওই ডক্টরের কাছে ইয়ন গিয়ে বলে যে হচ্ছে এই প্রেসক্রিপশন আপনি লিখছেন তাই না, আপনারে খুঁজতে অনেক সময় লাগছে, এখন বলেন হেইনের কিভাবে বাঁচানো যায়, কিভাবে ওরা আমি বাঁচাইতে পারবো। তখন ওই ডক্টর বলে যে আপনি ওর গার্ডিয়ান না, কেউ না, তাই আমি আপনাকে এই সম্পর্কে কোনো তথ্য দেবো না। ইয়ন ওখান থেকে চলে আসে, আর হেইন যখন ওই ডক্টরের কাছে যেতে যায় তখনই ইউন ওখানে এসে বলে কি যে এখানে ইউন আসছে, তুমি ডক্টরের কাছে যেও না, ডক্টর ও ইউন সব কিছু জেনে গেছে তোমার ব্যাপারে। এটা শোনার পরে তো হেইন অবাক হয়ে যায়। তারপরে এখান থেকে সিন শিফট হওয়ার পরে দেখানো হয় ইউন চেয়ারম্যানের কাছে আসে, আর তখনই দেখা যায় মৌসুল হিল মানে চেয়ারম্যানের গার্লফ্রেন্ড আর ইউনের মা, সে চেয়ারম্যানের অনেক খেয়াল রাখতেছে। আর তখন বলে যে সিওর পোস্টে তুমি হচ্ছে নিজের নাম ঘোষণা দিয়ে দাও। তখন ইউন বলে যে না, আমি নিজের নাম ঘোষণা দিব না, ওরা হেইনের জায়গায় হেইনেরই থাকবে আর ওই জায়গায় হেইনই থাকবে। তখন মৌসুল হিল বলে যে তুমি জানো তো এই 21% শেয়ার আমার কাছে, এটা তোমাকে জাস্ট মনে করে দিলাম। মানে নিজের মা হয় কিভাবে হুমকি দিতে পারে। তা চেয়ারম্যানের হচ্ছে গার্লফ্রেন্ড যখনই ওই রুম থেকে বের হয় তখনই এই রুমে আবার ফেরত এসে দেখা যায় চেয়ারম্যান নাই, উধাও হয়ে গেছে। তখন বুঝতে পারে যে তার ছেলে সরাই ফেলছে, তখন তার ছেলেকে ফোন দিয়ে বলে চেয়ারম্যানকে কোথায় সরাইছো। তখন বলে কি চিন্তা করো না, তখন বলে যে চেয়ারম্যান যদি মারা যায় তাহলে জানো তো কী হবে। তখন ইউন বলে যে সমস্যা নেই আমি জানি, কথা বলে ফোন কেটে দেয়। আর দেখানো হয় যে হেইন হচ্ছে ইয়নহো হেইনকে মেসেজ দিয়ে বলে যে আমি বের হচ্ছি, কিন্তু হেইন যখনই বাইরে আসে তখনই ইয়নহোকে ফোন দেয়, কিন্তু দেখে কি না তাও ফোন বাজতেছে আর ফোনটা কে জানি নিয়ে দাঁড়ায় আছে, আর কে জানি গাড়ি নিয়ে দূরে দাঁড়ায় আছে। কাছে গিয়ে দেখে কি ওটা ইয়ন, ওটা ইয়নহো না। এটা দেখার পর তো হেইন অবাক হয়ে যায়, আর এদিক দিয়ে ইয়নহোকে কে জানি চেস করতে থাকে। এখানে অনেক ভালো একটা চেজিং দেখানো হয়। চেস করতে করতে মানে ফলো করতে করতে অনেক দূর যায়, কিন্তু ইউন ভাবে কি যে হয়তো সে ওটাকে ফাঁকি দিতে পেরে গেছে, কিন্তু পরে দেখতে পারে যে না, ফাঁকি দিতে পারে নাই। আর চেস করতে করতে একেবারে হুট করে ইউনের সামনে চলে আসে। এখন এটা দেখার পরে তো এখানে দেখানো হয় গাড়ি থেকে একটা লোক নামে, আর ইউন তখন গাড়ি থেকে নামে। পরে আমরা বুঝতে পারি এই লোকটা সেই লোক যে লোকের কথা ইউনহো হিয়েনের কাছে বলছিল, এই লোকটাই হচ্ছে যে বিয়ে করে বিদেশে পালায় যাবে। তখন এই লোকটা বলে যে তুমি হচ্ছে আমার কাছ থেকে কেস উঠায় না। তখন ইউনহো বলে যে না, আমি তো কেস উঠাবো না। তখন লোকটা তার গাড়ি থেকে লোকজন বের করে, আর গাড়ি থেকে লোকজন বের করে ইউনহোকে মারা শুরু করে। ইউনহো ফাইট করা শুরু করে, কারণ ইউনহো তো হচ্ছে আর্মিতে ছিল আর ও অনেক ফাইটিং স্কিল জানে, এটা আগেই বলা হয়েছিল। তা হচ্ছে এখানে ফাইট করতে করতে এখানে সিন চেঞ্জ হয়ে যায়, আর হয়ে যায়, আর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। সো টাটা, টিল দেন কিপ লাভিং। আর কমেন্ট করবো, তোমরা কেউ কমেন্ট করো না কেন?